সকালবেলা ভাই হমানে খুব আইসা গুলি করছে হমানে ভাই এত দুনো পক্ষের মানুষ বেগুন হমানে খুব আইসা করছে ভাই আর তো দাইবেলা হট পাই খালি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের জিনিস পাওয়া যায় আশা করা যায়। আমরা তো হঠাৎ শুনছি নাকি এখানে গোলা বারুদ পাওয়া গেছে। র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার উদ্ধার করেছে র্যাব। Subscribe now. গতরাত 3টা থেকে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় বাড়ির আঙ্গিনা, আলমারি ও পুকুর পাড় থেকে 11টি বন্দুক, 27টি দেশি অস্ত্র, 8টি ক্রিকেট স্ট্যাম্প ও 15টি কার্তুজ, গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাড়িটি বিএনপি কর্মী মোহাম্মদ কামালের। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে এবং পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। অভিযানে কামাল সহ তার চাচাতো ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি। তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির 3টি মামলা রয়েছে। তিনি গত 5 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে পরিবারের দাবি, কামাল কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন, বরং 5 আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে সোচ্চার থাকায় প্রতিপক্ষ একটি পক্ষ ষড়যন্ত্র করে তার বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল। অন্যদিকে র্যাব বলছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেছে। দীর্ঘ 1 মাস ধরে গোয়েন্দা নজরদারি চলছিল রাজশাহীর এই কোচিং সেন্টারে। আজ সারাদিন ধরে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও সামরিক মানের বিভিন্ন উপকরণ। এ সময় গ্রেপ্তার করা হয় 3 জনকে, যাদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা এবং হোলি আর্টিজান হামলা মামলার আসামি ছিলেন। শনিবার সকাল 9:30 থেকে রাজশাহী নগরের বলিয়া থানার দড়িখরবনা এলাকার ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টার ঘিরে রাখে সেনা সদস্যরা। এ সময় কাদিরগঞ্জের সড়কও বন্ধ করে দেওয়া হয়। ভবনটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর, তার ছেলে মোন্তাসিবুল আলম অনিন্দ কোচিং সেন্টারটি চালাতেন। তিনি আবার রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই। এর আগে অনিন্দকে হোলি আর্টিজান হামলার ঘটনায় জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের জিনিস পাওয়া যায় আশা করা যায়। আমরা তো হঠাৎ শুনছি নাকি এখানে গোলা বারুদ পাওয়া গেছে। তারপর আশা দেখছি সত্যি ঘটনাটা ঠিকই তাই। ছেলে দুটো তো একটা মসজিদের খাদেম, আর আগে ওটা খাদেম ছিল। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশি অস্ত্র, 7টি ড্যাগার, 5টি ওয়াকিটকি সেট, একটি সামরিক GPS, একটি টেজার গান, অনেকগুলো অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, 6টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ টাকা এবং 11টি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে। নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। বোম ডিসপোজাল ইউনিট এরই মধ্যে সেগুলো নিষ্ক্রিয় করেছে। বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে এবং 3 জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে। সকালবেলা ভাই হমানে খুব আইসা গুলি করছে হমানে ভাই এত দুনো পক্ষের মানুষ বেগুন হমানে খুব আইসা করছে ভাই আর তো দাইবেলা হট পাই খালি হাতে হমানে খুব আঙ্গ 3 জন সাথে মারি গেছে। আমার দুইটা বাচ্চা রাস্তা করি, একটা কোফাল কাটা গেছে, একটা হাত কাটা গেছে, একটা সাত বছর বাড়ি ঘর সব ভাঙি। আমাদের কেউ নাই, আমার স্বামী প্রবাসে থাকে, এছাড়া অত্যাচার নির্যাতনে সবকিছু শেষ করে দিচ্ছে ওরা।
এই অস্ত্র বার কর, গুলি বার কর, তাড়াতাড়ি বাইর করে এখন জব করে গেলাম। আরে টুকা লাগছে, এর গুস কাটি গেলাম। আমার ব্যাগ থেকে কালকে রাত্রে আমি বাজারে ব্যাংক থেকে কালকে টাকা উড়ে আনছি। বাজারে লাইছে 31,000 টাকা আমার ব্যাগ থেকে নিয়েছে, স্বর্ণে 2 ভরি নিয়েছে। 300-400 জনের লোকে মানে গিরি সাইড কিনে তা গিরিয়ে লাইছে। 400-500 মানুষ লই আই আমাদের বাড়ির উপরে আক্রমণ করে তার মারধর করে, গুলি সমানে চালানো শুরু করছে। যে আজ ওই শামসুদ্দিন, তোতামিয়া, শেখ আহমদ আর সুরজ মিয়া গোষ্ঠীরা যুদ্ধের জন্য আমাদের ক্ষতিগ্রস্ত করছে। মারধর কোপ, কিরিজের কোপ, গুলি এটা করা শুরু করছে। আমরা অস্থির হই তার শরীর বাজার অস্থির জানলে হামজা, একজন হচ্ছে সাতবাড়িয়া হামজা, আরেকজন হচ্ছে যে রাকিব, এই দুজনে গুলি করছে। আলিয়ারা তহিদ, সেও আসিল, ইকরাম আসিল, আর রাজিনা ছিল, ওরা গুলি করছে বেশি। গত 6 মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কোনো জায়গা নাই, ওসি থেকে ডিসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পিটিশন দিছি, অনুলি পেতেছি। তারা সন্ত্রাসী বলতেছে, সন্ত্রাসী তহিদ, ইকরাম, তুতামিয়া, জনি, শামসালাক, জিয়ালাক, সুরুজ মিয়ার গোষ্ঠী, মোল্লার গোষ্ঠী মিলাই এরা সবাই অস্ত্রধারী, অস্ত্রশস্ত্র নিয়ে এর আগে গত 6 মাস আগে আমাদের লোককে গুলি করে গুলিবিদ্ধ করে। এই অস্ত্র উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে বারবার গেছি, আমরা বারবার প্রশাসনকে জানাইছি আপনারা এই অস্ত্রগুলো উদ্ধার করেন। এই সন্ত্রাসী তহিদ থেকে, ইকরাম থেকে, তারা বাইরের কিছু সন্ত্রাসী না আলিয়ারাতে মানুষকে অনেক গুলিগালা করছে, অনেকগুলো ঘর বাড়ি জ্বালাই ফেলছে। গত 6 মাস বলতে বলতে কেউ আমাদের উপকারে করা আসে নাই। আমাদের 6 মাস আগে বাড়িঘর সব জ্বালা দিছে, আজকে সেখানে আমরা অবস্থান করছি। আমরা গত জানুয়ারির 2 তারিখে এলাকায় ঢুকছি। আমরা যদি ঘটনা করতাম তখনই করতে পারতাম, আমরা ঘটনা করি নাই, আমরা এখানে অবস্থানে আছি। এটা সমাধানের জন্য ওরা হঠাৎ করে আজকে হামলা দিছে ঘটনাস্থলে, ওরা দৌড়াইছে, আমাদেরকে দৌড়াইছে, আমরা পালিয়ে আসছি। তারপরে ওরা গুলি করছে, অনেকে গুলি আব্বুর ফাঁয়ে লাগছে, আব্বু আর দৌড়াতে পারে না, ওখানে আব্বুকে মেরেছে। গণতান্ত্রিক অধিকার সবাই দিতে পারবে। আমার অধিকার, আমার অধিকার, আমার অধিকার না, ভোট চাইতে পারবো না। ভিডিও